আপনার টুথপেস্টে লবণ আছে? বলুন প্লিজ, লবণ আছে? লবণ নয়, নুন আছে। গান্ডে পিন্ডে গিলে চুরি করলাম। তো হ্যালো গাইজ, আমি অপেক্ষা অ্যান্ড ওয়েলকাম টু মাই উইকলি ব্লগ। সপ্তাহটা শুরু হয়েছিল ঠেসাঠেসি বাসের মধ্যে অর্ধ চুম্বনরত অবস্থার মধ্যে দিয়ে। প্রতিটি দিনের মতোই সময় নষ্ট করতে কলেজের পথে রওনা দিলাম। হ্যালো গাইস, উই রিচড আওয়ার ডেস্টিনেশন। আমাদের শরীর দেখা যাবে না কারণ আমরা নিজেরাই চিপাচিপি অবস্থায় আছি। ওকে, দেখো চিপাচিপির অবস্থাটার কারণ দেখো। ছেলে নেই, তাহলে আমি তার কাছে দাঁড়াই, যত ধাক্কা মারতো। আমি তোমাদের একদিন আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবো। ওকে, তার জন্য একে আমি কপিরাইটে মারবো, আমার অর্ধেক ক্লেম দরকার। আমি কন্টেন্ট দিয়ে কি চানা মুড়িও খাওয়া হয় না, তার মুখটাই দেখা যায়। কেটে দিব। নো, ইয়েস, নো, ইউ গেট আউট, গো টু হেল। হেল ইজ নট ফর মি। কলেজে পৌঁছে দেখি ভ্যালেন্টাইন উইকে আমি বাদে সব কাপেল ঘুরছে, এমনকি গরুও পিছিয়ে নেই। ওদের সুখ সহ্য করতে না পেরে দুজনকে আলাদা করে কানে গোপন মন্ত্রণা বলে Nimda, Dozras tell me. গুতনোর আগেই কেটে পড়লাম। তারপর গরুর প্রেম প্রীতি দেখে দুঃখে কষ্টে কাঙালি ভোজন করালাম। যদি ভগবান একটু দয়া করে আমার নিখোঁজ পুরুষকে খুঁজে দেন, তাই আর কি। হ্যালো গাইজ, এখানে কাঙালি ভোজন চলছে। তোমার খাবারে লবণ আছে? এটা হচ্ছে আপনাদের জন্য, খেয়ে নিন সবাই, পেট ভরে। বিয়ে কেন করে দিয়ে নিজে কফ করে খেয়ে নিল। কাঙালি ভোজন করাচ্ছি। কাঙালি ভোজন খাচ্ছে কি বিরিয়ানি? একটু দেখাও, মুখ দেখাও, কাঙালি ভোজ করো। দাও খেতে দাও। কাঙালি ভোজন, এই যে আমাদের চলছে চারদিকেই কাঙালি ভোজন। তোমরা চাইলে টাকা দিয়ে আসতে পারো। এইসবের চোখ করে মোর হার্ট অ্যাটাক করে যাবে, দরকার নেই। কাঙালির দাঁতে খাওয়ার লাথি মারায় সে খেতে পারছিল না। তাকে জেনারেল নলেজের জন্য কিছু প্রশ্ন জিজ্ঞেস করে তার ভাগের খাবার খেয়ে তার কষ্ট দূর করলাম। আপনার টুথপেস্টে লবণ আছে? বলুন প্লিজ, লবণ আছে? লবণ নয়, নুন আছে। আপনি এটা খেতে পারবেন না? আমি খাই দাঁড়া দিবি। আমার দুটো মুখ খেতে পারবে। ভাই কি হয় রে এগুলো? আরো কিছু কাঙালিরা বসেছিল খাওয়ার আশায়, কিন্তু তাদের খাওয়ার আমি আগেই শেষ করে দিয়েছি। তাই অনেক ডাকার পরও পেছন ফিরে তাকাইনি। আর নিজের প্রতিরক্ষার জন্য ভাড়ায় জাভলিন নিয়েছিলাম, 50 পয়সা পার দিন। ভাড়া না দেওয়ায় আমাকে জাভলিন ফেরত দিতে হয়েছিল, না হলে ওই জাভলিন দিয়েই আমার পেট ফুটো করে দিত। স্যার, একটু জ্যাভলিনটা রাখবে কোথায়? পরের দিন আবার কলেজে চলে গেলাম। গিয়ে দেখি কলেজে গরু সুন্দরী আর প্রভু কুতেশ্বর ভ্যালেন্টাইন উইকের ফায়দা উঠাচ্ছে, আর আমার মতোই সিঙ্গেল এক প্রভু কষ্টে বালির ওপরে শোকে আচ্ছন্ন হয়ে ঘুমিয়ে পড়েছে। আমরা আমাদের সংসারের গল্প টল্প করছিলাম, তখনই হঠাৎ কেরিয়ারের কথা মনে পড়তেই ব্যাডমিন্টন হাতে নিয়ে বেরিয়ে পড়লাম ব্যাডমিন্টন দেখতে। আমরা এখন পিভি সিন্ধু নেক্সট পজিশনে যেতে চলেছি। আমাদের সঙ্গে আমি পিভি সিন্ধু নেক্সট পজিশনে যেতে চলেছি। আরেকজন এই যে দেখো নাচছে হাওয়াই। দেখা শেষে ধার করা ব্যাডমিন্টন একটা সিগনেচারের বিনিময়ে ফেরত দিয়ে দিলাম। সিগনেচারের পর নিজেদেরকে অসম্ভব ফেমাস পার্সন লাগছিল, তাই নিজেদের প্রশংসা নিজেরাই করে গান্ডে পিন্ডে গিলতে বসে পড়লাম। সব জায়গায় যাই হারি, সব জায়গায় হেরে এসেছি, হেরে আমাদের মতো ফেমাস আর কেউ নেই। আর कौन है ये लोग? कहां से आते हैं? कौन है ये लोग? कहां से आते हैं?
খাওয়ার পর বাথরুম পর্যন্ত যাওয়ার সময় না পাওয়ায় এরা তো এখানেই হাগু করে দিয়েছে। তারপর এমন ভাব করছে যে তারা হাগু করেনি, তারা পটি করেছে। আর একজন তো এমন এমন জায়গায় এমন ভাবে কাজ করেছে যে মুখ দেখানোর অবস্থাতেও নেই। गजब बेइज्जती है। বাড়ি ফেরার জন্য বাইরে বেরিয়ে বুঝলাম সূর্য মামা ঠিক করেই নিয়েছে, আমাদের গ্রীষ্মকাল পর্যন্ত জীবিত রাখবেন না, তার আগেই জ্বালিয়ে ধরতিকা বোঝ কমাবে। পরদিন জার্সি পরে সংসেজে প্র্যাকটিসের বদলে চুরি করতে চলে গেলাম। সোনা আমরা চুরি করতে যাচ্ছি, ঠিক আছে? আছে আছে, চল ওইদিকে, ওইদিকে সজনে গাছটা। গাইস, আমরা চুরি করতে যাই সজনে, বেশি কিছু নয়, সজনে খাই। চলো চলো, আমাদের 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 চুরি চুরি, এই যে চোর চোর গুলো, আমরা পিওর চোর। চলো 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 গাইস, আমরা শেষমেশ ডেস্টিনেশন। ওই আস্তে কথা বল, আস্তে কথা বল, আস্তে। চুরি করতে করতে হাঁপিয়ে গেছে এরা। হ্যালো গাইজ, এরা চুরি করছে, চুরি। এরা হাঁপিয়েও গেছে চুরি করতে করতে, এই যে হাঁপিয়ে গেছে, দেখতে পাচ্ছেন? হাঁপিয়ে গেছে চুরি করতে করতে। আর ইনারা জোর কদমে চুরি চালাচ্ছে। আমার দিকে দেখো, আরে তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, আরে তাড়াতাড়ি, এদিকে তুই ওদিকে চোর, চোরের সাকি মাথা। চোর চোর গুলো, চোর চোর। ওই আস্তে আস্তে। এইগুলা ভালো করে লে, প্রপোজ হয়ে গেল। আমরা যে চুরি করে পালাচ্ছি, এই যে দেখুন চুরির মাল, চুরির মাল। আর লোক দেখতে পেয়ে যাবে, তাড়াতাড়ি চো। সজনে ফুল, এগুলো আমরা খাওয়ার জন্য নিয়েছি। তোমরা সজনে ফুল খাও? সজনে ফুলের বড়া খেয়েছো কোনোদিন? যদি না খেয়ে থাকো তাহলে বানিয়ে খেয়ে নাও। বাড়িতে গিয়ে সন্ধ্যেতে মাকে শিব মন্দির পর্যন্ত ছাড়তে গেলাম। গিয়ে দেখি সবাই ভোলে বাবাকে পাহারা দিচ্ছে, যাতে বাবা ঠান্ডায় স্নান করার ভয় পালিয়ে না যায়। আমার মতো যারা সিঙ্গেল আছো তারা কষ্ট পেয়ে না। তোমারটা আর আমারটা মনে হয় আমাদের জন্য কোথাও না কোথাও 16 সোমবার এর সঙ্গে আরো অনেক ব্রত করছে। বলেন কি? তোমরা কে কে প্রত্যেক বছর ব্রত করো জানিও। ট্রেনে চেপে ঘুরতে যাওয়ার জন্য স্টেশনে চলে গেলাম পরের দিন। গাইস, তো ভয়টা আসছে না আমার নামে, ঠিক আছে? হ্যাঁ হলে চ্যানেল নাম পাল্টাবি। এর বড় বউকে ছেড়ে দিয়ে গেছে কিনা একা একা যায়। কত লোক এখানে বসার জায়গা নেই। বেশিরভাগ মেয়েরা জানো, ট্রেনের দেরি দেখে বুঝলাম ট্রেনও ভ্যালেন্টাইন্স উইকের মজা নিচ্ছে। তাই আমরা আর কিছু কাজ না পেয়ে মূত্র বিসর্জন করতে চলে গেলাম ঝাঁ চকচকে টয়লেটে। এ মা, কি গন্ধ! উই আর হিয়ার। এটা হচ্ছে বাথরুম। দেখে নাও দেখে নাও দেখে নাও, বাথরুম। ভিতরে ঢুকে সুন্দর গন্ধে প্রাণ পাখি উড়ে যাওয়ার অবস্থা। অনেক কষ্টে হালকা মূত্র বিসর্জন করে স্বর্গ ত্যাগ করলাম। এতক্ষণ অপেক্ষার পরও ট্রেন আসছে না দেখে রাগে বিরক্তিতে সুন্দর ভাষায় গালাগালি করে ট্রেনের প্রশংসাই করছিলাম, তখন হঠাৎ নজর গেল সামনে দাঁড়িয়ে থাকা মাল ট্রেনটার ওপর। তারপর বুঝলাম ট্রেনের দেরি হচ্ছে কেন। এখানে ট্রেনের কোনো দোষ নেই, এখানে সম্পূর্ণ দোষটাই হচ্ছে রেল ব্যবস্থার। এতটাই খারাপ যে ট্রেনের চাকায় পাম নেই, সেটাই কেউ লক্ষ্য করেনি। তাই তো এখানে একটা ট্রেন নিস্তেজ হয়ে পড়ে আছে, আর মাঝে মাঝেই সে হাওয়াও ছাড়ছে। নড়াচড়া না করার ফলে পেটে গ্যাস হয়ে গেছে।
দীর্ঘ 1 ঘন্টার পর অপেক্ষার অবসান ঘটাতে মাইক্রোফোনে অ্যানাউন্স হলো ট্রেন আসছে। ছুটে ছুটে আসছে কি দৌড়ে দৌড়ে আসছে সেটা জানি না। সুখবরটা শোনা মাত্রই আমরা আস্তে আস্তে হেঁটে দিব্যাংদের লিফটে উঠে পড়লাম। এতক্ষণ অপেক্ষার পর আর কষ্ট করে সিঁড়ি ভাঙতে পারবো না। এক কথায় বলতে গেলে আমরা অলস। যে যে সাবস্ক্রাইব করবে না তারা মানুষ নয়। এবার ভাবুন আপনি সব শেষে ট্রেন তার চাঁদ বদনের দর্শন দিল। আমরা সময় নষ্ট না করে সময় নষ্ট করতে ট্রেনে চেপে হাফ সুন্দরবনে চলে গেলাম। সুন্দরবন সামনে, বঙ্গোপসাগর দেখে নাও বঙ্গোপসাগর সামনে। হালকা ঘুরে ফিরে বাড়ি ফিরলাম। তারপর সন্ধেতে চলে গেলাম 3 কালী মন্দিরে 3 কালী মায়ের চাঁদ বদনের দর্শন করতে। প্রথমবার যাচ্ছি ওখানে। রাস্তাতে ভিড় দেখে বুঝলাম মা প্রচুর ফেমাস এখানে। সেখানে পৌঁছে মায়ের ভিডিও করছিলাম, তখনই এক অদ্ভুত প্রাণী ক্যামেরার সামনে দিয়ে চলে গেল। মানে কোনো সিভিক সেন্স নেই এদের, জিরো সিভিক সেন্স। আমি যাই এরা আগে বেশ ভালো করে দেখে কেনাকাটা করুন, কারণ তারপর কাছে গিয়ে মায়েদের ভালো করে দর্শন করলাম। মায়েদের কাছে সব ব্যাংকের টাকা চেয়ে দোকানের দিকে তাকঝাঁক করছিলাম, যদি কিছু হাত সাফাই করতে পারি। 25 টাকা, মাথা ফুলকপি 25 টাকা, চিংড়ি 25 টাকা, প্লাস্টিক ব্যান্ড 25 টাকা, মাথা হেয়ার ব্যান্ড 25 টাকা, প্লাস্টিক চুড়ি 25 টাকা, প্লাস্টিক কোলা 25 টাকা। তখনই দেখলাম আমার মা তার ক্ষেপণাস্ত্র দেখাচ্ছে, যেটা মা ওখান থেকেই কিনেছে। আমাদের কাছে সময় নষ্ট করার মতো আর সময় ছিল না, তাই বাড়ি ফিরে এলাম। তো এতটাই ছিল একটা সপ্তাহের গজব কারনামে। তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে জানিও। ভালো লাগলে লাইক করো, অনেক বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করো, আর প্রচুর ভালো লাগলে কমেন্ট করো। টাটা, বাই বাই।